ওকে। সো লাস্ট ক্লাসে আমরা ওই পারমুটেশন কম্বিনেশন করিয়েছিলাম। তাতে হোমওয়ার্ক নাম্বার 21, হ্যাঁ, এই হোমওয়ার্কটা আমি দিয়েছিলাম। এখানে টোটাল 20 আই থিঙ্ক, হ্যাঁ 20 খানা ম্যাথ আছে। আচ্ছা, এগুলো কি আগে ট্রাই করেছো? আগে বলো, যদি ট্রাই করে থাকো তাহলে কোনোটাই প্রবলেম হচ্ছে কিনা বলো। আচ্ছা। হুম। ও। হুম হুম হুম, অবশ্যই। আহ, তাহলে আমি একটু একটু রিক্যাপ করে নিই। দেখো, প্রবাবিলিটি অ্যাকচুয়ালি এখনো স্টার্ট হয়নি। প্রবাবিলিটির আগে তিনটে জিনিস, মানে প্রি প্রবাবিলিটি বলতে পারো এটা, আমরা স্টার্ট করেছি। তার মধ্যে একটা ফার্স্ট হচ্ছে ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল, দেন হচ্ছে কম্বিনেশন, আর একটা করেছি পারমুটেশন। এই তিনটে জিনিস আইডিয়া করতে হবে বা বুঝতে হবে আগে। ধরো তোমাকে আমি জাস্ট বললাম যে দেয়ার ইজ নো চয়েস, ইউ হ্যাভ টু সিলেক্ট অল of the events and just arrange them। তাহলে অনলি অ্যারেঞ্জ, ফ্যাক্টোরিয়াল মানে এটা আগে মাথায় মানে ঢুকিয়ে নাও যে অনলি অ্যারেঞ্জ, অনলি অ্যারেঞ্জমেন্ট। কম্বিনেশন মিন্স অনলি সিলেকশন or অনলি চয়েস, আর পারমুটেশন মিন্স অ্যারেঞ্জমেন্ট পোস্ট চয়েস, মানে আগে চয়েস করে তারপর অ্যারেঞ্জমেন্ট করা। মানে কেমন? একটাই এক্সাম্পল আমি, মানে একটাই স্টোরি বেসড তিনটে এক্সাম্পল আগে আমি তোমাকে দিচ্ছি। যদি ধরো 10 স্টুডেন্টস, দেয়ার আর 10 স্টুডেন্টস, তিনটে কেস হতে পারে। যে তিনটে আমি তোমাকে বললাম সেই তিনটের মধ্যে তিনটে ডিফারেন্ট স্টোরি আমি বলছি, মানে একটাই স্টোরির তিনটে পার্ট। ফার্স্ট পার্ট, দেয়ার ইজ নো চয়েস, ইউ হ্যাভ টু সিলেক্ট অল 10 স্টুডেন্টস অ্যান্ড জাস্ট অ্যারেঞ্জ দেম। ইন হাউ মেনি ওয়ে ইউ ক্যান অ্যারেঞ্জ 10 স্টুডেন্টস? 10জন স্টুডেন্টকে তুমি কত রকম ওয়েতে তুমি অ্যারেঞ্জ করতে পারো? ইউর আনসার স্ট্রেট ফরওয়ার্ড 10 ফ্যাক্টোরিয়াল, দ্যাটস অল। The factorial means 1 into 2 into 3 into 4 into 5 into up to 10. So this product you have to do, and ultimately you got the number of ways 10 students can be arranged. In next story, in how many way you can form a team of 5 students? ঠিক আছে, মানে 10জন স্টুডেন্টের থেকে তুমি কত রকম ভাবে 5জন স্টুডেন্টকে নিয়ে টিম বানাতে পারো। এবার এইটার কনসেপ্টটা কি? ধরো তুমি প্রথম এ বি সি ডি ই এই 5জন স্টুডেন্টকে নিলে, দেন ই কে নেক্সট ইটারেশন বা নেক্সট অপশানে তুমি একটা ফাইন বাদ দিলে, মানে কত রকম ভাবে তুমি 10জনের মধ্যে 5জনকে তুমি চয়েস করতে পারো। সিম্পল, ইউর আনসার শুড বি 10C3, সরি 10C5. So what is C? C stands for combination. This explanation exclamatory sign is called factorial, and this C denotes the combination. What is the formula? দেখো 10 ফ্যাক্টোরিয়ালের ফর্মুলা হচ্ছে 1 to 10 প্রোডাক্ট, আর 10C5 এর প্রোডাক্ট, এটার আনসার কি হবে? 10 ফ্যাক্টোরিয়াল বাই 10 - 5। আচ্ছা আমি 6 করে দিলাম যাতে একটু কনসেপ্টটা ক্লিয়ার হয়, কারণ 5 হলে কনফিউশন বাড়বে। রিজন আমি বলছি, আমি 6 করলাম, রিজন উই হ্যাভ টু সিলেক্ট 6 স্টুডেন্টস, ঠিক আছে? 6 students we have to select, but that is how, in how many way you can choose 6 students to make a team. So 10 উপরে রয়েছে তো 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 6 নিচে আছে, তো 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু এদের ডিফারেন্সটা, দ্যাট ইজ 4। এবার তুমি যদি 5 লিখতে, তাহলে আমি কেন 5টা কেটে 6 করলাম? রিজন হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল করলে সাবস্ট্রাক্টেড ভ্যালুটাও 5 হচ্ছে, আবার এখানে 5 লেখা আছে বলেও 5 হচ্ছে, তাহলে কনফিউশন তৈরি হতো এই দুটো 5 এর মিনিং কি। তাই আমি 6 লিখলাম যাতে তোমার কনফিউশন না থাকে ইন ফিউচার, যে 6 ফ্যাক্টোরিয়াল ইউ হ্যাভ টু রাইট ফার্স্ট হোয়াট এভার দ্য রিটেন ইন দ্য ডিনোমিনেটর, ডিনোমিনেটর না,
the lower part of the combination, just factorial multiplied by the difference between 10 and 6. That is how much? It is 4 factorial. So your result will be what? 10 factorial by 6 factorial into 4 factorial. দেখো 10 factorial মানে কি 1 into 10 product. সো আমি না করে আমি কি এটা লিখতে পারি 6 factorial into 7 into 8 into 9 into 10 ডিভাইড বাই 6 factorial into 1 into 2 into 3 into 4 কেন করলাম এটা? রিজন 6 ফ্যাক্টোরিয়ালকে যদি আবার এক্সপ্যান্ড করি তাহলে তো আলটিমেটলি নিচের এক্সপ্যানশনটার সাথে ক্যান্সেল আউট হয়েই যাবে। সো আমি কি দরকার, আমি 6 ফ্যাক্টোরিয়ালটাকে ইনট্যাক্ট রাখলাম, রেখে 7 ইন্টু 8 ইন্টু 9 ইন্টু 10, দ্যাট মিনস 10 ফ্যাক্টোরিয়াল উইল বি রিটেন আর ক্যান বি রিটেন অ্যাজ সাম ফ্যাক্টোরিয়াল ইন্টু তারপরে ডিজিটসগুলোর প্রোডাক্ট। তাতে কি হলো 6 কেটে গেল, আমার লিখতে হলো না, টাইমটা সেভ হলো অ্যাকচুয়ালি। নেক্সট 2 4 যা 8, 2 ইন্টু 4 আমি ক্যান্সেল করলাম, এখানে 8 ডাইরেক্টলি ক্যান্সেল করলাম। দেন 3 3 3 যা 9, সো 3 পড়ে থাকবে। সো ডিনোমিনেটর পার্টে কিছুই নেই। সো 7 ইন্টু 3 ইন্টু 10, দ্যাট মিনস হাউ মাচ? ইট ইজ 210, ইট ইজ 210। আর এখানে প্রোডাক্ট যা আসবে আসবে, এটা অনেক লং প্রোডাক্ট, আমি টাইম ওয়েস্ট করছি না। ঠিক আছে, তার মানে কি হলো? তার মানে আমি তোমাকে আবার ফার্স্ট স্লাইডে যদি ফিরে যাই, এইটা ক্লিয়ার যে ফ্যাক্টোরিয়াল মিনস অনলি অ্যারেঞ্জমেন্ট, combination means only choice, and third one permutation, that means first choice then arrangement। মানে তোমাকে চয়েস করতে হবে, তারপর অ্যারেঞ্জ করতে হবে। মানে স্টোরিটা কেমন হবে? স্টোরিটা হবে ইন হাউ মেনি অ্যারেঞ্জমেন্ট ক্যান বি পসিবল আফটার সিলেকশন অফ 6 স্টুডেন্টস অ্যামাং 10। দরকার হলে ল্যাঙ্গুয়েজটা লিখে নিতে পারো। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইন হাউ মেনি ওয়ে, আমি একবার বলছি ফ্যাক্টোরিয়ালের কনসেপ্টটা, একটু লিখে নাও এখানটায়, আমি লিখছি না, তুমি লিখে নাও এখানটায়। ইন হাউ মেনি ওয়ে 10 students can be arranged. 10 students can be arranged. Next, combination concept. In how many way, এবার এখানটা লেখো, in how many way 6 students can be chosen to make a team among 10 students. To make a team among 10 students. This is the combination concept. That is, there is no arrangement, just only you have to choice. You have to choose something. And at last, in how many way, এখানটায় লেখো, this is the permutation. In how many way 6 students can be arranged? In how many way 6 students can be arranged among 10 students? তাহলে 10জন টিম স্টুডেন্টের মধ্যে 6জন স্টুডেন্টকে কতভাবে তুমি চয়েস করতে পারো, না কতভাবে তুমি অ্যারেঞ্জ করতে পারো। জাস্ট 1 মিনিট, একটু দেখে নিই। ওয়েটিংয়ে কেউ নেই, মঞ্জিমা এখনো জয়েন করেনি। আচ্ছা, ঠিক আছে। Okay, so your answer should be, for this case it is 10p3, sorry 10p6, it is p. So what is p? P denotes the permutation. Okay, so 10 means 10 factorial divided by জাস্ট দেখো এখানে ডিফারেন্সটা তোমাকে অনলি লিখতে হবে। এখানে কি ছিল, নিচে যেটা আছে সেটা লিখে তার ডিফারেন্সটা আবার, বাট এখানে অনলি ডিফারেন্সটাই তোমাকে লিখতে হবে। দেয়ার ইজ নো মানে সেকেন্ডারি পার্ট বা দ্য সিক্স। অ্যাকচুয়ালি কনসেপ্টটা একটু বলে দিই, এইটার মিনিংটা কি? এটার মিনিংটা হচ্ছে কম্বিনেশন অ্যান্ড অ্যারেঞ্জমেন্ট। তাহলে এটাকে তুমি সিমিলারলি সলভ করে নাও, আমি আর করছি না। ঠিক আছে, 10 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল মিনস হোয়াট? তুমি লিখতে পারো যে 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ইন্টু 6 ইন্টু 7 ইন্টু 8 ইন্টু 9 ইন্টু 10, দ্যাট ইজ 4 4 ক্যান্সেল হবে, জাস্ট ইউর আনসার শুড বি 5 ইন্টু 6 ইন্টু 7 ইন্টু 8 ইন্টু 9 ইন্টু 10। বড় আনসার আসবে, বাট দিস ইজ দ্য কারেক্ট ওয়ান। or it will be correct one. Okay, so next থার্ডটায় আমি তোমাকে একটা জিনিস বোঝাবো। আচ্ছা,
পারমুটেশন ব্যাপারটা আমি আরেকবার একটু বলবো তোমাকে, নতুনভাবে বলবো। পারমুটেশন মিন্স আমি কি লিখেছি, চয়েস ইন্টু অ্যারেঞ্জমেন্ট। চয়েস মানে কি, কম্বিনেশন। অ্যারেঞ্জমেন্ট মানে কি, ফ্যাক্টোরিয়াল। তাই কি হচ্ছে দেখি তো। আমি বললাম যে 10, 10 জনের মধ্যে থেকে তোমাকে 6 জনকে চয়েস করতে হবে। তাহলে কম্বিনেশন মানে কি, 10C6। আর চয়েস করার পরে তুমি সেই 6 জনকে তুমি কি করবে, অ্যারেঞ্জ করবে। সো 6 ফ্যাক্টোরিয়াল, তাহলে কম্বিনেশনটা আসলো 10C6, আর ফ্যাক্টোরিয়ালটা আসলো 6 ফ্যাক্টোরিয়াল। হোয়াই 6 ফ্যাক্টোরিয়াল? বিকজ আফটার চয়েস ইউ হ্যাভ 6 স্টুডেন্টস অনলি। So with the 6 students you have to form a team, or you have to arrange them. So that is 6 factorial will be there. So 10C6 into 6 factorial করলেই কি তোমার 10P6 আসে? Yes or no? চেক করছি। 10C6 মানে কি, 10 ফ্যাক্টোরিয়াল। ডিফারেন্স কত? 4। মাল্টিপ্লাই কি করব, নিচে যা আছে multiplied by কি আছে, 6 factorial. So 6 factorial 6 factorial cancel, your answer will be 10 factorial by 4 factorial. And again from the permutation definition কি হবে, 10 factorial by just difference, no need to write 6 here. So obviously 10 right hand side will be equal to left hand side. So কি এস্টাবলিশ করলাম এখানে, আমি এস্টাবলিশ করলাম পারমুটেশন হচ্ছে চয়েস প্লাস অ্যারেঞ্জমেন্টের প্রোডাক্ট। সো 10, তাহলে এখানে একটা নতুন ফর্মুলা আমি যদি তোমাকে লিখে দিই, যে এনপিআর, কি লিখছি, এনপিআর ইকুয়ালস টু এনসিআর ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। এটা আর, এটা আর, এটা আর, এই একটা ফর্মুলা তৈরি হলো। অলরেডি আরও ফর্মুলাগুলো আমি লিখেছি, তাও একটু এক জায়গায় নোট করে রেখে দিই। এনসিআর মানে কি, n factorial by n minus r factorial, this is r, into r factorial। n আর r টা না অনেকটা একই রকম দেখতে। ncr equals to n factorial by n minus r factorial into r factorial। Similarly third one, npr equals to n factorial by n minus r factorial, just difference টা। And fourth one, what is x factorial? X factorial মানে anything, any factorial, 1 into 2 into 3 into up to that particular x value. So this is the x factorial. So এই চারটে ফর্মুলা আপাতত তোমাকে আমি বলেছি। আর একটা মাথায় রাখতে হবে, জিরো ফ্যাক্টোরিয়াল মানে অলওয়েজ 1 হয়। যদিও জিরো ফ্যাক্টোরিয়ালের মানে তুমি ম্যাথমেটিক্যালি লিখলে জিরো ফ্যাক্টোরিয়াল মানে কি হচ্ছে, 0 into এনিথিং উইল বি জিরো, বাট জিরো ফ্যাক্টোরিয়াল 1, এটাকে তোমাকে মাথায় রাখতে হবে। এটা একটা এক্সট্রাঅর্ডিনারি বা একটা এক্সেপশনাল নোটেশন, যেটা তোমাকে মনে রাখতেই হবে। ঠিক আছে, তাহলে এই গেল হচ্ছে পুরো রিভিশন, থিওরি রিভিশনটা। বাট এর উপর বেস করে আমি ম্যাথ হোমওয়ার্কটা দিয়েছিলাম। আচ্ছা, হোমওয়ার্ক কি একটাও ট্রাই করেছো? আচ্ছা, এবার কি কনসেপ্টটা বুঝতে পেরেছো? মানে আমি যেটা বললাম, হুম, তাহলে আমি একটা ম্যাথ, দুটো ম্যাথ একটু তোমাকে ধরিয়ে দিচ্ছি, তাহলে তুমি বুঝতে পারবে। জানো ফার্স্ট ম্যাথটাই, হাউ মেনি ডিস্টিংক্ট অ্যারেঞ্জমেন্টস ক্যান বি, দেখো হাউ মেনি ডিস্টিংক্ট অ্যারেঞ্জমেন্ট ক্যান বি ফর্মড ইউজিং অল দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ড স্ট্যাটিস্টিক্স। তাহলে এটা কি, এটা তো অ্যাকচুয়ালি তোমাকে ফ্যাক্টোরিয়াল কনসেপ্ট না, তোমাকে অল লেটার্স অ্যারেঞ্জমেন্ট করতে হবে, তাহলে নো চয়েস। কিন্তু এই ম্যাথমেটিক্সে যখন ঢুকবে, তাহলে এটা ফ্যাক্টোরিয়ালেরই ম্যাথ। তাহলে আইডেন্টিফাই আগে করতে হবে যে কোনটা কিসের ম্যাথ। আগে আমি তোমাকে পরপর 5টা ম্যাথ তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি, পরে আইডেন্টিফাই করতে হবে কোন ফর্মুলাটা দেওয়া হবে। তাহলে ফার্স্ট একটা ফ্যাক্টোরিয়াল নোট করো, ম্যাথটা পরে করব। আগে ক্লাসিফাই করি যে কোন ম্যাথটা কী টাইপের, কারণ এইটাই সব থেকে টাফেস্ট পার্ট, যে কোন ম্যাথ পড়ে আমি বুঝবো কী করে কোন ম্যাথটা কী, কোন ফর্মুলা দিয়ে করব। Next, in how many ways can 7 people be seated around a circular table if two particular people must not sit together? আচ্ছা, এটা একটু টাফ আছে। এইটা অ্যাকচুয়ালি মানে আমি হোমওয়ার্ক 20টা দিয়েছিলাম, ওটা ইজি ছিল। এইটা একটু টাফ আছে, ঠিক আছে? এই দুই একটা আমি এই মুহূর্তে বলবো না তোমাকে।
সার্কুলার কনসেপ্ট, এটা পরে বলবো। ফ্রম দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ড অ্যাসিমিনেশন, অ্যাসাসিনেশন, সরি, অ্যাসাসিনেশন, হাউ মেনি ডিফারেন্ট ওয়ার্ডস ক্যান বি ফর্মড ইউজিং অল লেটার্স। এটাও ফ্যাক্টোরিয়াল, অল লেটার বলেছে, ডিফারেন্ট ওয়ার্ড মানে তোমাকে অ্যারেঞ্জমেন্ট কনসেপ্ট। How many five-digit numbers can be formed using digits 1 to 9? No repetition such that the number is divisible by 5. হ্যাঁ, এটা একটু টাফ আছে। অ্যাকচুয়ালি এই হোমওয়ার্কগুলো একটু টাফ আছে। হোমওয়ার্ক নাম্বার 20টা ইজি ছিল। হুম, হুম। হুম। অ্যাকচুয়ালি এই একটা কনসেপ্ট আছে, রিপিটেড লেটার যদি হয়, আমি তোমাকে একটু বললে যখন একবারে বলেই দিই। উম, তুমি না এই লেকচারটার, এই ক্লাসটার পরে ওই আগের দুদিনের ভিডিওটাও দেখবে, ঠিক আছে? লেকচারটা রবিবার তুমি দেখোনি, তার জন্য একটু ডাউট হচ্ছে। ওই রেকর্ডিংগুলো আগে দেখবে, তাহলে একদম দেখবে এগুলো আমি সবটাই ক্লিয়ার করে দিয়েছিলাম ওখানে। ঠিক আছে, তাও আমি একটু বলে দিই, এখনও তো আসেনি, সেক্ষেত্রে অসুবিধা নেই আমার। দেখো, হাউ মেনি ডিস্টিংক্ট অ্যারেঞ্জমেন্টস ক্যান বি ফর্মড বলেছে না। অ্যাকচুয়ালি স্ট্যাটিস্টিক্সে কটা লেটার আগে কাউন্ট করো, তোমার আনসারটা তুমি নিজেই পাবে। আমি প্রসেসটা করতে থাকি, দেখো নিজেই পেয়ে যাবে। স্ট্যাটিস্টিক্স কাউন্ট করি, এস 1 2 3 4 5 6 7 8 9 10, সো 10 লেটার্স, সো 10 ফ্যাক্টোরিয়াল কনফার্ম। বাট এটাই তোমার আনসার নয়। আনসারটা কী হবে, একটু চেঞ্জেস আছে। এবার রিপিটেশন, যতগুলো রিপিটেশন হবে ততগুলো নিচে ডিভিশন হবে। মানে এস কত টাইমস, এস আসছে হচ্ছে দেখো 3 টাইমস। হ্যাঁ, হ্যাঁ আসছি। এবার তুমি একটা কাউন্ট কাজ করো, যে কতগুলো রিপিটেশন আছে সেগুলো একটু লিখে ফেলো। এস যেমন 3 টাইমস হচ্ছে, এভাবে লেখো। আমি আসছি, ওই গজাগুলো আছে। হ্যাঁ, আর বাকি ঠিক আছে, না আমি এখন ওটা খাবো না, আমি খেয়েছি। আচ্ছা, এস 3 টাইমস, টি হাউ মেনি টাইমস? 1 2 3, টিও 3 টাইমস, এ একবারই আছে, আই দুবার আছে, আর রিপিটেশন কিছু আছে? আর রিপিটেশন কিছু নেই। সো এই যে তুমি লিখলে না 3 3 2, এইটা 3বার। এই লেটারগুলোর ফ্যাক্টোরিয়াল তোমাকে নিচে ডিভিশন করে দিতে হবে, দ্যাটস অল, দিস ইজ দ্য আনসার। বুঝতে পারলে কি না বলো? অ্যাকচুয়ালি এটা ফ্যাক্টোরিয়ালেরই ম্যাথ, কিন্তু রিপিটেশন যদি হয় তাহলে সেই নাম্বারের ফ্যাক্টোরিয়াল নিচে ডিভিশন হয়ে যায়। এটা এবার সলভ করে দেখো কি আনসার আসছে। 10 ফ্যাক্টোরিয়াল মিন্স কি হলো, ঘুম পেয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ, ঘুম পড়েছে, চোখ বন্ধ হয়ে গেছে, আবার উঠিয়ে দেবে দেখে। তাহলে 10 ফ্যাক্টোরিয়াল মিন্স হোয়াট? দেখো এখানে 3 ফ্যাক্টোরিয়াল রয়েছে হাইয়েস্ট, তাহলে আমি 3 ফ্যাক্টোরিয়ালই লিখলাম। এরপরে 4 × 5 × 6 × 7 × 8 × 9 × 10, হাইয়েস্ট যেটা আছে সেই ফ্যাক্টোরিয়াল অব্দি লিখতে হবে আমাকে। 3 ফ্যাক্টোরিয়াল, এবার এই 3 ফ্যাক্টোরিয়ালটাকে কী করবো, এটাকে আমি ব্রেক করে দেবো। কেন? কারণ অলরেডি তো আমি 3 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল করবোই নেক্সট স্টেপে, আবার একটা 3 ফ্যাক্টোরিয়ালকে তো আর ক্যান্সেল করতে পারবো না। তাই আমি তাকে কী করলাম, ব্রেক করে দিলাম, 1 × 2 × 3। আর এই 2 ফ্যাক্টোরিয়ালকে কী করবো, 1 × 2। এইটা পুরো ক্যালকুলেশন তোমাকে করতে হবে। তাহলে 3 3 ক্যান্সেল হচ্ছে, 3 2 যা 6, 6 ক্যান্সেল করলাম, 2 আছে, সো 4 ক্যান্সেল করে 2 হবে। সো 2 × 5 × 7 × 8 × 9 × 10। দেখো খুব ইজি ক্যালকুলেশন, 2 × 5 10, এগেইন 10, তাহলে দুটো জিরো হবে। তাহলে 7 × 8 × 9, জাস্ট এইটটা ক্যালকুলেট করলেই হয়ে যাচ্ছে। 7 8 যা কত হচ্ছে, 56, 56 × 9, দ্যাটস অল।
মানে 560 থেকে 56 সাবস্ট্রাক্টেড, মানে 504। সো 50400, 50400, বি উইল বি ইয়োর আনসার। বুঝতে পারলে কিনা বলো, যদি না বুঝতে পারো আমাকে জিজ্ঞাসা করো কোথাও ডাউট ডাউট থাকলে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এবার তুমি একটা নিজে করো। ধরো আমি তোমাকে বেছে দিচ্ছি একটা ডিফারেন্ট ওয়ার্ড কন্ট্রোল, হ্যাঁ এইটা করো, থার্ড এরটা একদম সেম। থার্ড এরটা করে ফেলো। আমি আস্তে আস্তে টাফ ম্যাথে ঢুকবো, এটা ইজিয়েস্ট ম্যাথ এগুলো। একটু হোল্ড, তুমি করতে লাগো, আমি একটা কল করে নিই। ঋষিটা আজকে আবার এলো না, তো কামাই করে। হ্যালো। হ্যাঁ, কি আসবে না তুমি? হ্যাঁ, 6টা 35 হয়ে গেছে, তো তাড়াতাড়ি এসো। তুমি আমাকে আনসারটা বলো, উপরে কত লেটারটা, কতগুলো কাউন্ট করেছো টোটাল? হুম, 12, আমি কাউন্ট করে নিই একটু। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 তো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, ইয়েস 13 ফ্যাক্টোরিয়াল।
আর নিচে এ কত টাইমস? ফার্স্টে স্টার্ট হচ্ছে এ দিয়ে, 1 3 টাইমস, so 3 factorial into, then s 1 2 3 4 times, a 3 times, s 4 times, then I 2 times, n 2 times, আর সবই ওয়ান টাইমস করে, ওয়ান টাইম করে। সো এই ক্যালকুলেশনটা করতে হবে। হায়েস্ট কোনটা? 4 ফ্যাক্টোরিয়াল। সো আমি কি করব? 4 ফ্যাক্টোরিয়াল আর লিখবই না, 5 ইন্টু 6 ইন্টু 7 ইন্টু 8 ইন্টু 9 ইন্টু 10 ইন্টু 11 ইন্টু 12 ইন্টু 13। আর আমার 4 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল হয়ে গেছে, তাহলে জাস্ট 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 1 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু 2। তাহলে 2 3 যা 6, 6 ক্যান্সেল, 2 2 যা 4, তাহলে 4 তো নেই, তাহলে 8 ক্যান্সেল করে 2 লিখলাম। তাহলে আলটিমেটলি 5 2 যা 10, আর 10 দুটো জিরো হবে, কনফার্ম। তাহলে 7 ইন্টু 9 ইন্টু 11 ইন্টু 12 ইন্টু 13। এইবার দেখো, এইখানে তোমাকে একটু বলে দিই, 7 ইন্টু 9 ইন্টু 11 ইন্টু 12 ইন্টু 13, এতটা বড় প্রোডাক্ট করতে গেলে তোমার কি হবে বলো তো? অনেকটা টাইম কনজিউম করবে। তুমি শুধু ইউনিট ডিজিট দেখো, এখানে 6 আছে, এখানে 2 আছে, এখানে 8 আছে, এখানে 6 আছে। ভুলে গিয়েছিলে নাকি? হ্যাঁ ভুলে গেছিলাম। তাহলে ইউনিট ডিজিটটা শুধু দেখো, 2 3 যা 6, 6 1 যা 6, 6 9 যা 4, 4 7 যা 8, তাহলে 8 থাকবে এই ডিজিটটায়। তাহলে 8 দিয়ে কোনটা আছে? এটা, তাহলে এটাই আনসার। তুমি চেক করে নিতে পারো পুরোটা, বাট আমি করলাম না। কি করলাম আরেকবার বলছি, 2 3 যা 6, 6 1 যা 6, 6 9 যা 54 এর 4, 5 ভুলে যাও, তাহলে 4 7 যা 28 এর 8, সো 8 থাকবে। সো সামথিং, তাহলে 8 0 0, তাহলে 8 0 0 তো একটাই আছে। তাহলে যারা, মানে যারা পুরো ক্যালকুলেশন করবে তারা টাইম কনজিউম হবে, আর কিছু না। বাট তুমি করে দেখতে পারো নিজে টেস্টিংয়ের জন্য যে এটাই আসছে কিনা, 415800। আচ্ছা, এইটা যদি পেরে থাকো, তাহলে আমি কয়েকটা ম্যাথের নাম্বার বলছি, সেগুলো তুমি নিজে নিজে করবে, ঠিক আছে? আচ্ছা, তুমি এক কাজ করো, হোমওয়ার্ক না 20-তে মুভ করি, কারণ যেহেতু তোমার 20টা হয়নি, 21গুলোতে একটু প্রবলেম হবে। 20তে তুমি একটু নোট করে নাও, টু, হোমওয়ার্ক 20 2 5 6 8, 2 5 6 8 10, আমি একটু লিখেই দিই, 2 5 2 5 6 8 10, এটা হচ্ছে হোমওয়ার্ক 20, ঠিক আছে? এ কটা আগে করো, 5টা ম্যাথ, ম্যাক্সিমাম 3 5 15 মিনিটস লাগতে পারে। তাহলে 15 মিনিটস বাদে আমি তোমার কাছ থেকে রেসপন্স নেবো, মানে 7 PM নাগাদ ধরো, তার আগে করে নাও। আচ্ছা, আমরা কত অবধি? প্ল্যানেটস, আগের আনসারগুলো সব করে নিয়েছো তো? আচ্ছা, প্ল্যানেটগুলোও না ওরমভাবে ইম্পর্টেন্ট লাইনগুলো তোমাকে নোট করে করে যেতে হবে। আলাদা করে কোশ্চেন ওরকম এখান থেকে দেওয়া যায় না, এগুলো দিলে সে মানে অনেক হয়ে যাবে আর কি, ছোটো ছোটো কোশ্চেন। দেখো, সিকোয়েন্সটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখানে কি সিকোয়েন্স দেয়নি? হ্যাঁ সিকোয়েন্সের কোশ্চেনও হয়ে গেছে ওখানে। ও সিকোয়েন্স কোশ্চেন দিয়েও দিয়েছি, রাইট রাইট, ঠিক আছে। দ্য ইনার সোলার সিস্টেম আর আউটার সোলার সিস্টেম কোনটা?
দেখো, জুপিটারকে রেসপেক্ট ধরা হয়, রেসপেক্ট। হ্যাঁ। জুপিটারের থেকে বড়গুলো হচ্ছে আউটার, আর ছোটগুলো হচ্ছে ইনার। মানে জুপিটারের আগে যেগুলো আছে, কি কি আছে? The inner port solar system is a portion of the space that is smaller than the radius of the Jupiter's orbit. তোমার কি জুপিটারের আগে যেগুলো, তাহলে it includes the asteroid belt as well as the terrestrial planets Mercury, Venus, Earth and Mars. তাহলে এখানে ইনার সোলার প্ল্যান সিস্টেম, এটা না একটা কোশ্চেনই হবে, লিখেই নাও। হোয়াট ইজ ইনার সোলার সিস্টেম, গিভ এক্সাম্পল। না, এক্সাম্পল হবে না, হোয়াট ইজ ইনার সোলার সিস্টেম অ্যান্ড আউটার সোলার সিস্টেম। মানে এই অবধি, মানে তোমার 4 লাইন 5 লাইন লাগবে। মনে রাখবে যে আউটার সোলার সিস্টেমে কিন্তু স্যাটেলাইটের সংখ্যা বেশি। দ্য টাইম টেকেন বাই এ প্ল্যানেট টু রিভলভ অ্যারাউন্ড দ্য সান ইজ নোন অ্যাজ পিরিয়ড অফ রিভলিউশন, দরকার নেই। অলসো দ্য টাইম টেকেন বাই দ্য, আচ্ছা, পিরিয়ড অফ রোটেশন, রোটেশন আর রিভলিউশন দ্য ডিফারেন্স। দেখো, রাইট অফ দ্য ডিফারেন্স বিটুইন রিভলিউশন অ্যান্ড রোটেশন। রাইট ডাউন দ্য ডিফারেন্স বিটুইন রিভলিউশন অ্যান্ড রোটেশন। জাস্ট অ্যাকচুয়ালি এটা ওয়ার্ডেই লিখবে, হ্যাঁ, হ্যাঁ। কোনো ডিভিশন করে লিখবে না। তাহলে এটা জাস্ট ডেফিনেশন দুটো লিখে দিলেই হয়ে যাচ্ছে। তাহলে 3 লাইন্স মতন ফাঁকা রাখলেই হবে। ব্যাস, এই হয়ে গেল। এবার মার্কারি বলে হেডিং করো, পয়েন্টগুলো আমি এখানে বলছি। দেখো, দ্য প্ল্যানেট ক্লোজেস্ট টু সান ইজ মার্কারি, তাহলে একটা পয়েন্ট। ইট ইজ অলসো দ্য স্মলেস্ট প্ল্যানেট অফ দ্য সোলার সিস্টেম, দুটো পয়েন্ট। জাস্ট এটা লিখবে, ইটস টেম্পারেচার ইজ ভেরি হাই, থার্ড পয়েন্ট। ব্যাস, তিনটেই পয়েন্ট জাস্ট। Where's Venus? The second planet from the Sun is Venus, common known as Shukra. It is one of the planets that are close to the Earth. হ্যাঁ, it is এইভাবে হয়তো লেখা থাকবে, it is closest to the Earth and appears bright in the night sky. একটাই পয়েন্ট। It appears sometimes in the eastern sky because sunrise and eastern sky is after sunset, often in the morning or the evening star. Yes, it is often called a evening and morning star, though although it is not a star. স্টার নট। সব কটা হয়ে গেছে? বাহ! আচ্ছা, একটু হোল্ড করো, জাস্ট 2-3 মিনিট হোল্ড করো, আমি আসছি। আচ্ছা, Venus has the maximum surface temperature among the planets in the solar system with with a mean temperature of, yes, maximum surface temperature। কার? ভেনাসের। ভেনাস has the hottest planet বলে অ্যাকচুয়ালি। হ্যাঁ। ওটাই লিখো, ঠিক আছে? হটেস্ট প্ল্যানেট, এটা আমি মার্ক করলাম ঠিকই, তো লিখবে হটেস্ট প্ল্যানেট। কিন্তু এই টেম্পারেচারটা ব্র্যাকেট লিখে দেবে, এটা অনেক সময় শর্ট কোশ্চেন আসবে। জাস্ট লাইক মার্কারি, ভেনাস has no satellite its own, লিখতে হবে না। স্যাটেলাইট থাকলে তবে লিখবো, না হলে লিখতে হবে না। It rotates from east to west to observe with its, হ্যাঁ, it rotates from east to west, এই লেখাটা, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, হ্যালো। হুম, বলো। হুম, 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 হুম। হতো, হতো, দেওয়া হতো। হুম, 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 ওই তো, হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, হুম, 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 হয় না। আচ্ছা, হুম, হুম, হুম। না, না, কখনোই হয় না। হুম, হুম, হুম,
একদম 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 একদম। না, এটা তো আনএক্সপেক্টেড। বাকিদের কি হয়েছে? বাকিদের মানে আর কারোরটা? হুম, 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 হুম। হ্যাঁ, ওরমই তো হয়, একদমই তাই, এরমই হয়। হুম। না না, এটা কিছু গোলমাল আছে, শিওরলি গোলমাল আছে। আচ্ছা, ওনার নাম বলতে হবে না, উনি কোন ডিপার্টমেন্টটা বলবেন? কোর্স সিএসসি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, নাম বলতে হবে না, ঠিক আছে, কোর্স সিএসসি। আচ্ছা। হুম, 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 না, খুব গন্ডগোল, খুব গন্ডগোল। হুম, হুম। না না, অবশ্যই যাওয়া দরকার। না না, ক্যালকুলেশনটা একটু বুঝিয়ে দিতে হবে। এরম ভাবেই বলবেন যে আমি ক্যালকুলেশনটা একটু। হুম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তুমি তাহলে এক কাজ করো, এই এই পয়েন্ট দুটো আগে লেখো, মার্কারিয়ান ভেনাসের পয়েন্ট করে। তারপরে আমি বাকিটা বলছি। আচ্ছা, 2, 5 সব হয়ে গেছে। আচ্ছা, তুমি আমাকে বলো, আনসারগুলো কি মিলেছে? মিলিয়েছো এই আনসারগুলো? দেখো তো। ও, তোমার দেখো আনসারগুলো মিলেছে কিনা, একটু দেখে নাও। আচ্ছা, টেনেরটা করেছো? টেনেরটা আমি, আমি টেনেরটা একটু করিয়ে দিচ্ছি, দেখো তো তুমি এইভাবে করেছো কিনা। টেনেরটাই শুধু করাবো, কারণ বাকিগুলো, টেনেরটা পারলে বাকিগুলো পারবে। হাউ মেনি টিমস অফ 3 মেম্বার্স ক্যান বি ফর্ম ফ্রম 5 মেম্বার্স? মানে তোমাকে 5 জনের মধ্যে 3 জনের টিম তৈরি করতে হবে। এবার একটা কন্ডিশন দিয়েছে, দেখো, এটা না থাকলে কিন্তু একরকম আনসার, এটা থাকলে কিন্তু আরেক রকম আনসার। যদি না থাকতো, ইয়োর আনসার শুড বি 5C3, দ্যাটস অল। বাট এখানে বলেছে ইফ ওয়ান পার্টিকুলার মেম্বার ইজ এক্সক্লুডেড, মানে একজন অলওয়েজ বাদ চলে যাবে। তাহলে একজন যদি বাদ কনফার্ম হয়ে যায়, তাহলে আমি 4C3 করবো না? বোঝো ভালো করে। এই 5C3 কখন হবে? যখন তোমার এই পার্টটা থাকবে না কোশ্চেনে। কিন্তু তারপরে তোমার একজন পার্সন যদি অলওয়েজ এক্সক্লুডেড হয়, তাহলে তোমার তো 5 জনের মধ্যে থেকে চয়েস হলো না, তোমার অ্যাকচুয়ালি 4 জনের মধ্যে থেকে চয়েস হলো। সে অলওয়েজ থাকছে কিন্তু তাকে কোনোদিনও সিলেক্ট করলে না। তাহলে আনসার কি হবে? 4 ফ্যাক্টোরিয়াল বাই 4 - 3 ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ 1 ফ্যাক্টোরিয়াল। সো 4 ফ্যাক্টোরিয়াল মানে কত হচ্ছে? 1 × 2 × 3 × 4। 24, একটু দাঁড়াও, একটু দেখে নিই। 5 মেম্বার্স, 3জনকে চয়েস করতে হবে। ওয়ান পার্টিকুলার মেম্বার ইজ এক্সক্লুডেড, হ্যাঁ, তাহলে তো একজন বাদ দিয়ে দিলাম, তাহলে 4C3। তাহলে 4 ফ্যাক্টোরিয়াল বাই, কম্বিনেশন তো, ও সরি সরি, × 3 ফ্যাক্টোরিয়াল হবে। হুম, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল, মানে অনলি 4 হবে আনসার। দেখো তোমার এটা এসছে কিনা, এইভাবে করেছো তো? তাহলে তুমি এগুলো সব পারবে। ঠিক আছে, দাও আমি টেস্ট করে নিচ্ছি আর একটা দুটো দিক দিয়ে। আচ্ছা, 17-এরটা করো তো। 17। 17-এরটা করো।
তাহলে বাকিগুলো সব পারবে, আমি 20টা কেটে দিলাম, বা 21-এ আসবো। ও এখন জয়েন করলো না, না তাহলে বোধহয় আর করবে না এখন, রেকর্ডেডটা দেখিয়ে নেবে, ঠিক আছে, হয়েছে। হ্যাঁ তো আচ্ছা আচ্ছা। হ্যাঁ পেন্সিল, আর্থ দ্য অনলি প্ল্যানেট ইজ আওয়ার সোলার সিস্টেম টু হ্যাভ লিভিং থিং, এর লেখার দরকার নেই, সবাই জানে। The distance of the Earth of the Sun is such that it makes it possible to Earth to have the comfortable temperature range, water suitable. এবার একটা কোশ্চেন আসতে পারে ওয়াই, তাহলে আনসারটা হবে এটা। হুম, মানে একমাত্র আর্থেই কেন লাইফ হলো, তার আনসারটা এটা, কারণ ডিস্টেন্সটা এমনই বেশি, হ্যাঁ যেটা সুইটেবল আর কি, উইথ নিড টু সাস্টেন লাইফ, দরকার নেই লেখার, এগুলো জানি আমরা। আদার কন্ডিশনস লাইক দ্য এক্সিস্টেন্স অফ দ্য ওজোন লেয়ার প্রোটেক্টস আস ফ্রম দ্য রেডিয়েশন, হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। Like what is the advantage of ozone layer, or what is the advantage of having of ozone layer? The existence of the ozone layer protects us from the radiations coming from the sun. আচ্ছা, এরপরে তোমাকে যেটা লিখতে হবে, আর্থ ইজ, এখান থেকে এই পয়েন্টটা ফার্স্ট পয়েন্ট হবে, ব্লু আচ্ছা প্ল্যানেট আচ্ছা। as it appears bluish in color when looked at the others. এবার কেন সেটাও লেখা আছে, পুরোটা শুদ্ধই লিখবে, একটা পয়েন্ট। The axial of rotation of the Earth is not perfectly perpendicular to the Sun. Instead, the slightly tilt the planet with the reverse around the Sun is called on plane, and the plane that passes through the equator of the known as equatorial plane. Orbital plane, equatorial plane, এগুলো তো জিওগ্রাফিতে পড়েছে না actually? হ্যাঁ তাহলে পয়েন্টগুলো আগে মার্ক করে নিই, পরে কোশ্চেনটা দেবো। The axis of rotation of the Earth is angle, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট, সেকেন্ড পয়েন্ট, মানে এটা টিল্ট থাকে, হ্যাঁ 23.5 ডিগ্রি টিল্ট থাকে, আর এই টিল্ট থাকে বলেই কিন্তু এই যে ফুল মুন, নিউ মুন এগুলো হয়। ওটাই। With respect to the perpendicular drawn from the orbitals through the central axis, the change in stations of Earth take place due to the tilt axis. হ্যাঁ, এটা একটা রিজন, Earth has only one satellite called Moon, এটা লেখার দরকার নেই, যা তুমি একটা পয়েন্ট এখানে ব্লু এরটা লিখলে, আর এই দুটো তোমার দুটো লিখলে, আর হচ্ছে আর লেখার দরকার নেই। আর একটা কোশ্চেন লেখো, হোয়াট ইজ অরবিটাল প্লেন অ্যান্ড হোয়াট ইজ ইকুইটোরিয়াল প্লেন, এটা আলাদা করে একটা কোশ্চেন দিলাম। 17-এরটা হয়ে গেলে বলবে। আচ্ছা, এটার আনসারটা মেবি রং আছে, কারণ আমি আগের দিনকে না সেম ম্যাথ বোধহয় ও পারেনি, মঞ্জিমা পারছিল না, আমি করিয়ে দিয়েছিলাম, আমার যতদিন মনে পড়ছে। এটা মেবি আনসার রং আছে, আমি একটু দেখে নিই। আগের দিনের ক্লাসটা 17-এর হোমওয়ার্কটাই বোধহয় করেছিলাম। এই রং আছে, 21 আনসার আসছে, দেখে নাও। তোমার কি 21 এসছে? তাহলে আমি দেখিয়ে দিচ্ছি, একটু হোল্ড করো। মার্স, planet that is located after Earth with respect to the Sun is Mars. এটা লিখবে, ফার্স্ট পয়েন্ট। It is called red planet, second point. It has two natural, sorry, খুব ইম্পর্টেন্ট, ফোবস ডিমোস। মার্সের দুটো স্যাটেলাইটের নাম ফোবস ডিমোস, ভীষণ ইম্পর্টেন্ট, এমনকি কম্পিটিটিভ বেসড এক্সামেও চলে আসে। হ্যাঁ, ফোবস ডিমোস কোন প্ল্যানেটের স্যাটেলাইট, বা নেম, হুইচ অফ দ্য ফলোয়িং কম্বিনেশন আর দ্য স্যাটেলাইটস অফ মার্স? Phobos Deimos. The average temperature of the Mars, nearly -63, is significantly lower than that of the Earth. It has no protective layer of the atmosphere until now. No evidence of life has been found on the planet. এখানে টেম্পারেচার পয়েন্টটা লিখতে হবে, এই পয়েন্টটা, তাহলে তিনটে পয়েন্ট হচ্ছে, তাহলে করে লিখে নাও আগে। তারপর জুপিটার দেখি আর কটা আছে, জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন, কর্মোজেস্ট্রয়েডস, স্যাটেলাইট, দেখে শেষ করে দিতে পারবি কিনা। আচ্ছা দেখো, আমি করছি ম্যাথটা।
from 8 members how many committees of 3 members can be formed if one member must be present? দেখো মাস্ট বি প্রেজেন্ট বলেছে, তাহলে যদি এই কন্ডিশনটা না থাকতো তোমার আনসার কি হতো? 8 জনের মধ্যে থেকে 3 জনের কমিটি চয়েস করতে হবে, তাহলে 8C3। বাট এটা তো এখানে হবে না, রিজন হচ্ছে এই কন্ডিশনটা প্রেজেন্স রয়েছে তাই। তাহলে এই কন্ডিশনটা যদি প্রেজেন্ট থাকে তাহলে কি হবে? তাহলে একজন মেম্বার মাস্ট বি প্রেজেন্ট, তার মানে কি? তাকে তো তুমি অলরেডি সিলেক্ট করেই নিয়েছো, তাহলে বাকি তোমাকে কজন সিলেক্ট করতে হবে? আর দুজন। কিন্তু তোমার তো একজন কমে গেল, তাহলে 7C2 হবে না? মানে তোমার 8 জন ছিল, তার মধ্যে থেকে একজনকে তুমি সিলেক্ট করেই নিয়েছো, তাহলে পড়ে আছে এখন 7 জন। সেই 7 জনের মধ্যে থেকে তুমি দুজনকে সিলেক্ট করবে, তাই তো গল্পটা বলছে, স্টোরিটা তো তাই বলছে। তাহলে 7C2 মিনস হোয়াট? 7 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 7 - 2, দ্যাট ইজ 5 ফ্যাক্টোরিয়াল। লার্জার ওয়ান কোনটা? 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে কি করব? 5 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল হয়ে গেল, তাহলে 6 × 7 by 1 × 2, তাহলে 2 3 7 সো এই আনসার শুড বি 21। ঠিক আছে, যেটা তোমার এখানে নেই। সেম ম্যাথ আরেকবার করে দিলাম, দেখো বুঝতে পারলে কিনা। তুমি কোন জায়গাটা মিস্টেক করেছিলে? ও, আচ্ছা ঠিক আছে, তাহলে এটা একটু বুঝে নিও যে দুরকম কেস আছে, একটা হচ্ছে একজন অলওয়েজ সিলেক্টেড, আরেকজন হচ্ছে একজন অলওয়েজ এক্সক্লুডেড। এই দুটো কেস হতে পারে কম্বিনেশনের ক্ষেত্রে। আর এবার আমি যদি হোমওয়ার্কে ঢুকি এই 21-এ, 21 না একটা টেবিউলার কনসেপ্ট আছে, এই সার্কুলার টেবিল, ইফ টু পার্টিকুলার পিপল মাস্ট নট সিট টুগেদার, মানে 7 জন আছে যার মধ্যে দুজন কোনোদিনও পাশাপাশি বসবেন না, এইটার কনসেপ্ট। এইটা করার আগে তোমাকে জানতে হবে সার্কুলার পারমুটেশনের ক্ষেত্রে বা সার্কুলার কম্বিনেশনের ক্ষেত্রে কি হয়। সার্কুলার কম্বিনেশন না এটা, মানে একটু বোঝার চেষ্টা করো, আগে তোমাকে আমি বুঝাই, তারপরে আমি আগের দিনের ক্লাসটা একটু রেফার করব। মানে ধরো একটা টেবিল আছে, টেবিলে 7 জনকে বসাতে হবে, ধরো A, B, C, D, E, F, G। 7 জন হলো, 1 2 3 4 5 6 7 7 জন হলো। বাট তোমাকে কি করতে হবে? তোমাকে বলতে হবে যে দুজন পাশাপাশি কখনোই বসবে না, তাই তো কোশ্চেন দিয়েছে। 2 পিপল মাস্ট নট সিট টুগেদার, রাইট? তাহলে দুজন পিপল কারা? মেবি আমি ধরলাম জি আর এ, এরা কোনোদিনও পাশাপাশি বসবেন না। ঠিক আছে, তাহলে এরা পাশাপাশি বসলে কটা কম্বিনেশন হচ্ছে দেখে নাও, সেটা সাবস্ট্রাক্ট করে দিলেই কাজ শেষ। মানে আমাকে কি করতে হবে যে উইদাউট এনি কন্ডিশন হাউ মেনি অ্যারেঞ্জমেন্টস ক্যান বি মেড, মাইনাস we have to subtract the particular number where the G and A are sit together. সো এটা করলেই তোমার আনসার বেরিয়ে যাবে। তাহলে এইবার এইগুলোতে তুমি কি ফিল আপ করবে? হোয়াট উইল বি দ্য ভ্যালুস? তাহলে এইখানে তোমাকে যেটা জানতে হবে যে সার্কুলার কম্বিনেশন কনসেপ্ট। এটার জন্য আমি আগের দিনের ক্লাসটাকে একটু রেফার করব, ক্লাস নাম্বার 30। দেখো এখানে সার্কুলার কম্বিনেশনের একটা ক্লাস আমি পড়িয়েছিলাম। এই লেকচারটা দেখে নেবে, এটায় কিন্তু অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট করা আছে, যেগুলো আমি এখন সবটা বলতে পারবো না, বাট তোমাকে এটা দেখে নিতে হবে। ওটা দেখে নিলেই না এই ম্যাথগুলো এমনি অটোমেটিক্যালি পেরে যাবে। মানে আমি যে তোমাকে করাবো ঠিক কথা, কিন্তু একটু দেখে নিয়ে তুমি নিজে ট্রাই করলেই বেটার আমার মনে হয়। কারণ একটু নিজের জাজমেন্টটা হবে, কারণ আমি ধরো শিখালে আরেকবার রিপিট করতেই পারি। অ্যাকচুয়ালি এই কনসেপ্টটা তোমাকে জানতে হবে। দেখো, ফাইন্ড দ্য নাম্বার অফ ওয়েজ ইন হুইচ 10 বিডস ক্যান বি স্ট্রাং ইন এ নেকলেস। দেখো 10টা বিডস, মানে দ্যাট ইজ তোমার সার্কুলার কোনো অবজেক্ট, মেবি পার্ল, ঠিক আছে, সেগুলোকে স্ট্রং করতে হবে, মানে একসাথে সুতো দিয়ে ধরো থ্রেড দিয়ে কানেক্টেড করতে হবে ইন এ নেকলেস।
তাহলে এখানে 10টা বিট আছে, তাহলে 10টা বিট যদি থাকে তাহলে আমি কি করলাম, n-1 factorial by 2. So this is the number of way to seat n number of people in a circular way. So n-1 factorial by 2, তাহলে n-1 factorial by 2 যদি করি তাহলে এখানে কি হবে, তাহলে এখানে কজন আছে, 7জন, তাহলে 7-1 factorial by 2. So this is your without any condition, but here you have to find in how many ways they can sit together. এইটা কিভাবে করবে, দেখো এই দুটোকে একটা ইউনিট ধরে নিলে মানে we are taking G and A as a one unit, then it becomes 6 people. মানে একটা ইউনিট যদি ধরে নিই আমি এটাকে, তাহলে 1 2 3 4 5 6, there are 6 peoples or 6 units. So in how many way the 6 units can be arranged now in a circular way? So your answer should be this one. সো এখানে 6 factorial by 2 -5 factorial by 2 করে ফেলো। 6 factorial by 2 মানে কত হচ্ছে, 3 × 4 × 5 × 6 মাইনাস এটা বাই 2 তো অলরেডি হয়ে গেছে, মাইনাস 6টা জাস্ট হবে না, 3 × 4 × 5। সো কত আসছে, এটা 20, এই পেয়ারটা 20 হচ্ছে আর এই পেয়ারটা হচ্ছে 18, 18 × 20 হচ্ছে 360, মাইনাস এটা 20 × 360, 300, আচ্ছা 300। নাও ইট উইল বি মাল্টিপ্লাইড উইথ 2। কেন মাল্টিপ্লাইড উইথ 2, কারণ আমি এখানে যেটা ধরেছি অ্যাকচুয়ালি এ আর বি ধরেছি, এবার বি আর এও তো হতে পারে, উল্টোটাও তো হতে পারে। নাও ইওর আনসার শুড বি মাল্টিপ্লাইড উইথ 2। কেন আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, কারণ দেখো এখানে জি অ্যান্ড এ ধরা হয়েছে, কিন্তু এ অ্যান্ড জি হলে তো ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট হয়ে যাচ্ছে। তো সেই একই কনসেপ্টে হোয়াট এভার উইল বি দ্য আনসার, ইট ইজ জাস্ট দ্য কম্বিনেশন। সো হেয়ার ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য পারমুটেশন কনসেপ্ট। পারমুটেশন আর কম্বিনেশনের মধ্যে ডিফারেন্স এটাই যে আমি যদি এ বি সি লিখি তাহলে এটা একটা কম্বিনেশন, বাট আমি যদি লিখি এ বি সি, বি এ সি, সি বি এ, দিস অল আর পারমুটেশনস। কারণ তিনজন সিলেক্টেড, সে তুমি যেমন খুশি করে সিলেক্ট করো, কোনো যায় আসে না কম্বিনেশনে। এটা তোমার আনসার হবে কম্বিনেশনে, 300 কম্বিনেশনস আর দেয়ার, বাট ইন হাউ মেনি ওয়েজ দে ক্যান সিট। সিটিং কনসেপ্ট যখন আসবে, এবার ধরো এ আর বি একভাবে বসলো আর বি আর এ, দেখো দুজন পাশাপাশি বসলো, এ আর বি বসলো আর এখানে এ এখানে বি পাশাপাশি হলো, কিন্তু অ্যারেঞ্জমেন্টটা তো পাল্টে গেল। দেন ইউ হ্যাভ টু কনসিডার দ্য পারমুটেশন কনসেপ্ট, দ্যাট ইজ এ বি সি ইজ এ রেজাল্ট ফর কম্বিনেশন। মানে আমি যদি কম্বিনেশন বলতাম তাহলে এবিসি আর বিসিএ সিবিএ সব একই কম্বিনেশন, there is no change or no alteration in combination. But if we talk about the permutation one, that is the arrangement one or sitting arrangement concept, then abc bca cba all are different. So here your answer should be multiplied with 2 to get the 600. এবার এবার বাকি ম্যাথগুলো না একই রকম অনেকটা, এখানে 5-এর ম্যাথটাও খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই ম্যাথগুলোই এক্সামে বেশি আসে, 5 6। অল ভাবেলস অলওয়েজ অকার টুগেদার, এই ম্যাথগুলো দেখো যতগুলো ভাবেল আছে সবগুলো ভাবেল একসাথে থাকবে। এগুলো সব আমি আগের দিন ক্লাসে না দেখিয়ে দিয়েছি, এই টাইপের ম্যাথগুলো একটা দুটো করে তুমি আগে দেখে নাও, তারপরে ম্যাথগুলো ট্রাই করো, তারপরে না পারলে আমি না হয় বলবো, নয়তো এখন বলার কোনো মানে হয় না। ঠিক আছে, তাহলে আমি আর বেশি মুভ করছি না, মানে তুমি একটু তাও দেখে নাও, কোনো ডাউটস থাকলে বলো। পার্টিকুলার কোনো ম্যাথগুলো তুমি না 1 to 20 কোনো ম্যাথগুলো একটু রিড করে নাও, কোনো ম্যাথ যদি একটু একটু বেশি ইউনিক লাগছে তখন সেটা আমি একটু মানে বলে দেবো, আদারওয়াইজ পারবে। 5 মিনিটস টাইম নেওয়ার, যদি কোনো ডাউট থাকে বলো, না হলে আমার মনে হচ্ছে তুমি আগে ভিডিওটা দেখে এসো, তারপরেই না হয় আমি তোমাকে বলবো। বেশি আর হয়ে গেছে না? হ্যাঁ তো আচ্ছা।
Jupiter, the planet located at the fifth position from the sun is Jupiter. এটা তুমি জানো, কাউন্ট করে নেবে, which is the biggest planet of the solar system. So এটা biggest planet of the solar system, এটা জানতে হবে। One, we commonly known as the planet বৃহস্পতি। The mass of the Jupiter roughly 301 time, হ্যাঁ যেই তুমি biggest লিখবে না, ব্র্যাকেট লিখবে 318 times to that of the earth। এটা হচ্ছে বিগেস্ট, মানে হচ্ছে তোমার অ্যাকচুয়ালি বিগেস্ট না, হেভিয়েস্ট। এটা হেভিয়েস্ট বলে এটা লিখো, আর তাহলে বিগেস্ট ওভাবে বলে। লিখতে হবে, ইটস মাস ইজ নাথ এভাবে লিখতে হবে। হ্যাঁ, তাহলে একটা কাজ করো, বিগেস্ট বলে না, এই ডায়ামিটার ইজ অ্যাপ্রক্সিমেটলি 11 টাইমস অফ দ্য আর্থ, এটা লিখো। এটা বিগেস্টের কনসেপ্টে বোঝায়, কিন্তু এইটা অ্যাকচুয়ালি ওটা মাসের হেভিয়েস্ট, না, মাস মাসের বিগেস্ট কনসেপ্টটা আলাদা, বিগেস্ট। এরিয়া। হুম, তাহলে এটা সেকেন্ড পয়েন্ট, আর এটার সাথে এটা অ্যাড করলে ফার্স্ট পয়েন্ট, মনে রেখো। রাফলি 1400 আর্থ সিট টুগেদার উইল বি ইকুইভ্যালেন্ট টু দ্য ভলিউম অফ জুপিটার, একই কনসেপ্ট। তাহলে এই যে 11 টাইমস কম্পেয়ার টু আর্থ, 11 times compared to Earth, comma 1400 times in volume, এটাও মেনশন করে দিও, এমসিকিউ এগুলোই আসে। It can nearly 10 hours to complete the rotation about its own axis. হুম, যত বড় হবে কম সময় লাগে, যত ছোট হবে তত বেশি সময় লাগে নিজের অ্যাক্সিসে বেশি করতে। ইট ইজ এ থিক ক্লাউডি অ্যাটমসফিয়ার, এটাও লিখো। তাহলে 3 নম্বর পয়েন্ট হলো, atmosphere, most of the sunlight falling দরকার নেই। Like Sun, Jupiter's atmosphere is mostly made of the hydrogen and helium and it is not suitable for life existence. Log দরকার নেই। There is 79 satellites, yes. Some faint rings around it, yes, এটাও important. তাহলে 5টা পয়েন্ট হলো কিন্তু জুপিটার থেকে। Saturn, the second biggest and the sixth planet of the second biggest, এটা 1 নম্বর পয়েন্ট, sixth লেখার দরকার নেই। Commonly known as the Shani, there are three distinct sets of the rings around the planet which is visible from the Earth with the help of the telescope. Saturn is only planet with a system of well-defined rings around it. এটা তো জানোই, যে লেখার কি আছে। As it is located far away from the sun, its temperature is extremely low and not suitable for life to sustain. Saturn has 82, এটা লিখবে, Saturn has 82 satellites. The density of the Saturn is minimum, yes, এটা important, among all planet, মানে 3 নম্বর পয়েন্ট। The density is even less than the depth of the water, দরকার নেই, এই পয়েন্টটা লিখলেই হবে। হ্যাঁ, তো 3টে পয়েন্ট হলো। ইউরেনাস, the seventh planet from the sun which is discovered with the help of the telescope of is Uranus, commonly known as the Indra. It is the third biggest planet of the solar system. It is located far away from the sun. It is commonly called not suitable for life. Uranus এটাই একমাত্র, Uranus has 27 satellites। আরটা লিখে দিও, ইট ইজ দ্য থার্ড বিগেস্ট। দুটো পয়েন্ট, ঠিক আছে। Neptune is the farthest distance from the Sun. It was the second planet to be discovered with the help of the powerful telescope. In India, it is known as the Varun. It is made up of the frozen and liquid hydrogen. It is important. It is made up of frozen and liquid hydrogen and helium gases. No life can be survived with those. Neptune has 14 satellites. তাহলে দুটো পয়েন্ট হয়ে গেল, আর ফার্থেস্ট সবাই জানে। তাহলে এটাও দুটো পয়েন্ট, এটাও দুটো পয়েন্ট। হুম। আদার মেম্বার্স অফ দ্য সোলার সিস্টেম, এটা পরে বলছি, আগে তুমি এগুলো লেখা স্টার্ট করো। পুরোটাই নাও লিখতে পারো, আমি ওগুলো কমপ্লিট করে নিই, তারপরে আমি কন্টিনিউ করে দেবো। অলরেডি 7:15। আচ্ছা, তোমার কি ম্যাথগুলো একটু পড়লে 20 অবধি? হুম, আচ্ছা, হুম, হ্যাঁ, একদম একদম একদম, না না, মিনিংফুল ওয়ার্ড ওরম বলে কিছু নেই, মিনিং না হলেও হবে। হুম, তাহলে তুমি এগুলো আগে ট্রাই করো,
কয়েকটা হয়তো পারবে না, আমি তোমাকে দেখে বুঝতে পারছি, কিন্তু তাও তুমি আগে ট্রাই করো। ঠিক আছে, তাহলে আমি আর আজকে কন্টিনিউ করছি না এই কারণেই, কারণ এটা আর কিছু করানোর নেই তাই। বাট এটা কমপ্লিট হয়ে গেলে আমরা প্রবাবিলিটিতে ঢুকবো। এখনো কিন্তু প্রবাবিলিটিতে ঢুকিনি, যদিও চ্যাপ্টার প্রবাবিলিটি স্টার্ট করেছি, বাট প্রবাবিলিটির আগে এগুলো শিখে নিতে হবে। ঠিক আছে, তাহলে এই অবধি থাকলো আজকে। নেক্সট ক্লাস ফ্রাইডেতে 7:30 বা 7:45, আমি জানিয়ে দেবো সেটা গ্রুপে, সেই টাইমে জয়েন করে নিও। ওকে, লিভ করতে পারো।